কোনো পড়ুয়াই আর থাকবে না পিছিয়ে। এবার স্কুল পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর প্রাথমিক বিদ্যালয়। আর কখনো কোনো ছাত্রীকে বসতে হবে না পিছনের বেঞ্চে। আগামী শিক্ষাবর্ষ থেকে নো ব্যাক বেঞ্চ কনসেপ্ট চালু হচ্ছে এই স্কুলে। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করতে ও আত্মবিশ্বাসী করে তুলতে এমন উদ্যোগে ইতিমধ্যেই আগ্রহ দেখাচ্ছে ছাত্রছাত্রী মহল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ক্লাসরুমে অর্ধবৃত্তাকারে বেঞ্চ সাজিয়ে বসবে পড়ুয়ারা, যাতে তারা প্রত্যেকে ব্ল্যাকবোর্ড দেখতে পাবে, আবার পেছনের বেঞ্চেও বসতে হবে না। প্রত্যেক শিক্ষার্থী থাকবে শিক্ষক শিক্ষিকার চোখের সামনে। ফলে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করতে ও আত্মবিশ্বাসী করে তুলতে এই উদ্যোগ যথেষ্ট কার্যকরী হবে। আমি এখন পড়ে পড়ছি। আমরা আগে পড়াবার পিছন সামনে বসতাম, তখন আমাদের পড়াশোনা করতে সমস্যা হতো। এখন আমরা এইভাবে বসে পড়াশোনা ভালোভাবে করতে পারছি। এখন আমরা এই সামনে পিছে বসছি না, আমরা এখন সাইড সাইড হয়ে বসছি। এখন খুব ভালো লাগছে। আমি ক্লাস 3তে পড়ি। আমরা আগে সামনে পিছে করে বসতাম, এখন আমরা এমনি সবাই সামনে বসতে পারি বেঞ্চে। আমাদের এটা ভালো হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের মতে এই উদ্যোগ একটি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে প্রত্যেক শিশুই মূল্যবান, সক্রিয় এবং শ্রদ্ধার যোগ্য। আগে পিছনে পিছনে বসতো, এখন সামনাসামনি সবাই বসছে। এখন সব সামনাসামনি করেছে, লাইন করে। হ্যাঁ, লাইন করে দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে। পড়াশোনা উন্নতি করতে হবে মাস্টারগুলোকে। হ্যাঁ, হবে। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করতেই ও আত্মবিশ্বাসী করে তুলতেই এই উদ্যোগ এখন শুধু একটা গোটা স্কুল নয়, গোটা ব্লক জুড়ে উদাহরণ হতে চলেছে। ফলে ইতিমধ্যেই বাদ পড়েছে ব্যাক বেঞ্চ নামক শব্দটি। আমরা প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখি যে একটা মালায়ালাম মুভিতে এরকম, কেরালার একটা মুভিতে এরকম দেখানো হয় যে কেউ আর পেছনের বেঞ্চে বসবে না, এরকম অর্ধ চন্দ্রাকারে বেঞ্চ সাজিয়ে সবাই সামনের বেঞ্চে, এবং শিক্ষক মহাশয়রাও সঠিকভাবে তাদের উপর নজরদারি করতে পারবেন। তো সেই থেকে আমাদের অনুপ্রেরণা, এবং তারপর আস্তে আস্তে আমরাও এটা করার চেষ্টা করি। না, কেউ পেছনে বেঞ্চে থাকছে না। তার কারণ হচ্ছে যে আমরা যখন শিক্ষকতার কাজে নিযুক্ত হয়েছিলাম তখন আমরা এই ব্রত নিয়েছিলাম যে প্রত্যেক ছাত্রই আমাদের কাছে সমান। সেখানে সামনে বা পেছনের বেঞ্চ বলে কেউ থাকবে না। কিন্তু আমাদের ঘরের কাঠামোটা বা এর আগে যেটা হয়ে আসতো ট্র্যাডিশনাল যে পদ্ধতি, সেখানে আমরা দেখতাম যে কেউ সামনের বেঞ্চে বসছে, কেউ পিছনের বেঞ্চে বসছে। স্বাভাবিকভাবে যারা সামনের বেঞ্চে বসতো তারা পড়াশোনায় ভালো ছিল, এবং পিছনের বেঞ্চে যারা বসতো তারা কিছুটা হলেও তাদের মনের মধ্যে একটা ভয় থাকতো, বা একটা তাদের মনের মধ্যে যেটা একটা আত্মবিশ্বাস, তার একটা অভাব থাকতো যে হয়তো স্যার কিছু বলবে বা আমরা দেখতে পাচ্ছি না। অনেক জিনিস না জানা থাকলেও তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতো না ভয়ে বা লজ্জায়। এখন থেকে আর সেটা হবে না। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।